হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I'm your bro here. তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের এই সিরিজে আপনাকে স্বাগতম এবং আমরা দেখতেছি যে নেস্টেড জেসন অবজেক্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আপনারা যদি সিম্পল জেসন অবজেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে আমাদের রেট্রোফিটের আগের ভিডিওগুলো দেখে আসবেন এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফুল শিখতে চাইলে আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আমাদের প্লেলিস্টের 1 নম্বর ভিডিও থেকে, তাহলে ফুল শিখতে পারবেন। এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখানে অ্যাডাপ্টার তৈরি করেছিলাম, ইন্টারফেস তৈরি করেছিলাম, তারপরে কি মডেল ক্লাস তৈরি করেছিলাম এবং রেট্রোফিট ইনস্ট্যান্স তৈরি করেছিলাম। তো আমরা কিন্তু সব মোটামুটি কাজ শেষ করে ফেলেছি। তো এখন আমরা মডেলটা কি করব, আমরা এই যে রেটিং এর এই নেস্টেড এটা আমরা এটা শো করাই দেবো। তো শো করানোর জন্য আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কিছু কাজ করতে হবে। তো মেইন অ্যাক্টিভিটিতে আমাদের খুবই অল্প কাজ, সেটা হচ্ছে আমরা প্রথম যে এপিআই ইন্টারফেসটা নিয়েছিলাম ওইটা কল করি। এপিআই ইন্টারফেসের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখি এপিআই ইন্টারফেস নামে। আর আমরা রিসাইকেলার ভিউ নিয়ে কাজ করতেছি, রিসাইকেলার ভিউ। ঠিক আছে, রিসাইকেলার ভিউ নিয়ে। তো আমরা রিসাইকেলার ভিউটা ফাইন্ড ভিউ আইডি করে দিই। তাহলে রিসাইকেলার ভিউ সমান সমান ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আমাদের নাম কি ছিল, রিসাইকেলার ভিউ। দেখেন এইটা কিন্তু আমাদের এই যে মেইন অ্যাক্টিভিটিতে যে রিসাইকেলার ভিউটা আছে এটা, এই আইডিটা কিন্তু আমি এখানে ফাইন্ড করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের এইখানে কি কাজ আছে সেটা হচ্ছে আমাদের যে এই যে এপিআই ইন্টারফেসটা কল করেছি এইটার একটা রেট্রোফিট দিয়ে এটা ক্রিয়েট করে নিই। তো এপিআই ইন্টারফেস ইকুয়াল টু রেট্রোফিট ইনস্ট্যান্স। এই যে ইনস্ট্যান্সটা কি করব, গেট রেট্রোফিট করব। রেট্রোফিটের মধ্যে কি হবে, ক্রিয়েট হবে। কি ক্রিয়েট হবে, এপিআই ইন্টারফেস ডট, এটা যেহেতু একটা ক্লাস, এই যে আমরা কিন্তু এই যে এটা কিন্তু একটা ক্লাস তৈরি করেছিলাম, তাই না? এই যে আলাদা একটা ক্লাস, তো এটা ক্লাস। আমার এটা ডিক্লেয়ার করা শেষ। এখন কি করব, এইটাই যে রেসপন্সটা ক্রিয়েট হবে এই রেসপন্সটা আমি এখানে এখন তৈরি করব। এপিআই ইন্টারফেস ডট গেট পোস্ট। এই গেট পোস্টটা কোথাকার, এই যে এইখানের মধ্যে কিন্তু এই যে জিনিসটা আছে না, এইটা কিন্তু এইখানে। ঠিক আছে, তারপরে কি করব, ডট এখানে একটা এনকিউ লাগাবো। এই দেখেন এনকিউটা কিভাবে দিতে হয়, দেখেন এনকিউটা কি থাকবে, কলব্যাক মডেল লিস্টের কলব্যাক যেটা আছে না এইটা। তো আমি এনকিউটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে কি লিখবো, নিউ কলব্যাক। লেখার পরে দেখেন আমার মেথড একাই তৈরি হয়ে যাবে, এখানে কিন্তু আমি কিছুই করি নাই। ঠিক আছে, তো এই যে রেসপন্স মেথডটা তৈরি হয়েছে, তো এইটার মধ্যে আমরা মূলত কাজ করব যে আমাদের যদি এপিআইটা আসলেই কাজ করে তাহলে অন রেসপন্সের মধ্যে কাজ করবে, আর যদি না কাজ করে তার মানে ফেলিয়ার দেখাবে। তো আমরা আগে ফেলিয়ারের কাজটা আগে করি, কারণ এখানে আমরা কিছুই করবো না, জাস্ট একটা টোস্ট মেসেজ শো করে দাও। দেখেন আমি একটা টোস্ট মেসেজ শো করে দেবো কি, যে এইখানে যে টোস্ট মেসেজটা আছে এইটা আমি চাইলে মেসেজ আকারে শো করাইতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের কি ইরোরটা আসবে, আমাদের যদি কখনো কোনো ইরোর হয় তো আমরা ইরোরটা যেন বুঝতে পারি, সেটার জন্য আমরা কি করবো, গেট লোকেশনাইজ মেসেজ এইটা শো করাই দেবো। কারণ আমার যে ইরোরটা আসবে তাহলে আমার সেই ইরোরটাই দেখাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কি ভুল হয়েছে আমাদের। তারপরে আমরা কি করব, এখানে একটা ইফ দিব, ইফ এলস আমরা একটা কন্ডিশন দিচ্ছি। কন্ডিশনটা কি হবে, যে আমার যে রেসপন্স বডি, এই যে এই রেসপন্স বডিটা যদি 0 থেকে বড় হয়, সাইজ রেসপন্স বডি ডট সাইজ গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমার কি হবে, যদি 0 থেকে বড় হয় তাহলে আমি যে লিস্টটা নিয়েছি, লিস্ট, কোন লিস্টটা, মডেলের লিস্টটা, এখানে আমি একটা তৈরি করি, মডেল লিস্ট ইকুয়াল টু রেসপন্স ডট বডি। দেখেন আমার যদি এটা বড় হয় তাহলে এই লিস্ট মডেলের মধ্যে এইখানে আপনার এই যে রেসপন্সটা অ্যাসাইন হয়ে থাকবে। তারপর কি হবে, আমার একটা অ্যাডাপ্টার নিয়েছিলাম আমরা, যে এই যে অ্যাডাপ্টার একটা অবজেক্ট ক্রিয়েট করি, নিউ অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটা কিসের জন্য, মেইন অ্যাক্টিভিটিতে তৈরি করতেছি বলে, আপনি যদি অন্য কোনো কোথাও তৈরি করেন
তাহলে আপনি সেটা নাম দেবেন। তারপরে কি করব, আমরা এখানে কি দেবো, মডেল লিস্ট পাস করে দেব। তো দেখেন এই যে কনটেক্সট আর এই যে লিস্ট, এইটা কিন্তু আমরা ডিফাইন করছিলাম এইখানে। এইটা কিন্তু কনটেক্সট আর এটা কিন্তু লিস্ট। এইটা আমি কিন্তু এই যে প্যারামিটার পাস করে দিয়েছি বলে এইখানে পাচ্ছি। তো আমাদের আগের দিন কিন্তু এটা ভুল হয়েছিল, তো এইটা মাথায় রাখবেন। এইখানে যদি আপনার ইরর দেখায় তাহলে ভাববেন যে ওইখানে আপনি উল্টাপাল্টা করে আসছেন। তারপরে কি করব, যে লিনিয়ার লেআউট ম্যানেজার আছে, যেটা আমাদের লিনিয়ার লেআউট ম্যানেজার ইকুয়াল টু নিউ, এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার। কোনটার জন্য, মেইন অ্যাক্টিভিটি ডট দিসের, মানে এইটার জন্য মেইন অ্যাক্টিভিটি ডট। আপনি যেই সময় যে অ্যাক্টিভিটিতে কাজ করেন সেই সময় সেই অ্যাক্টিভিটির নাম লিখে দিস লিখতে হয়, এবং অন্য অ্যাক্টিভিটির নাম লিখতে গেলে ডট ক্লাস লিখতে হয়, মানে ওই অ্যাক্টিভিটিতে যাবে। তারপরে আমি কি করবো, যে রিসাইকেলার ভিউটা নিয়েছিলাম, এই যে রিসাইকেলার ভিউটা নিয়েছিলাম, এটাই তো আমরা এখনো কিছুই সেট করি নাই। তা আমরা সর্বপ্রথম কি করব, সেট লেআউট ম্যানেজারটা সেট করে দেবো কোনটা, লিনিয়ার লেআউট। আমি প্রথমে একটা লিনিয়ার লেআউট ম্যানেজার এখানে সেট করেছি। তারপরে কি করব, রিসাইকেলার ভিউটা আবার নিব, নিয়ে কি করব, সেট অ্যাডাপ্টার। আমাদের অ্যাডাপ্টারটা তৈরি করছে এখনো কিন্তু অ্যাডাপ্টারটা শো করেনি। করানোর পরে এই যে এইখানে যে অ্যাডাপ্টারটা নাম দিয়েছিলাম না, এই অ্যাডাপ্টারটা শো করাই দিয়েছে। তো আমার এখানে কিন্তু কাজ শেষ। তো আমি এইখানে একটা টোস্ট মেসেজ দিয়ে একটা মেসেজ লিখতে পারি যদি আমাদের শো করে। মাঝে মাঝে আমার ফেচ করতে সমস্যা হয় সেটার জন্য। তো আমাদের এখানে লিখতে পারি লিস্ট ইজ নট পিএমপি। এটা কিন্তু আমরা সেম আগের ভিডিওতেও সেম লিখছিলাম। তারপরে কি, এলস এর মধ্যে জাস্ট একটা টোস্ট শো করাই দিব, কি লিস্ট ইজ এমটি। দেখেন আমাদের এইখানে কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু আর কাজ বাকি নাই। ঠিক আছে, তো আমরা কি কি করলাম প্রথম থেকে আবার যদি আমি বলি, এই প্রথমে আমরা একটা ইন্ট অ্যাক্টিভিটি নিয়েছিলাম, নিয়ে সেখানে আমরা কি করলাম, একটা রিসাইকেলার ভিউ নিয়েছি এবং ভিউ এর জন্য একটা ডিজাইন ক্রিয়েট করেছি। তারপর কি করেছি, একটা মডেল ক্লাস নিয়েছি কি কি শো করাইতে যাচ্ছি সেটার জন্য। তো আমরা যখন মডেল ক্লাস নিয়েছি, যেহেতু আমরা নেস্টেড কাজ করব, কারণ আমার রেটিং এর মধ্যে আরো দুইটা জিনিস আছে, সেটার জন্য রেটিং একটা ক্লাস নিয়েছি। এইখানেও গেটার অ্যান্ড সেটার মেথড এবং কনস্ট্রাক্টর ক্রিয়েট করে মডেলে কল করছি। তারপরে কি করছি, রেট্রোফিটে কল করার জন্য আমরা সেম কাজ, ইনস্ট্যান্স তৈরি করছি, তারপরে কি এপিআই ইন্টারফেস তৈরি করছি, এবং রিসাইকেলার ভিউর জন্য অ্যাডাপ্টার তৈরি করছি। করার পর লাস্টে আমরা কি করছি, এই যে এইখানে কল করে রেসপন্সের মধ্যে আমরা জিনিসটা শো করাই দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কি কি কাজ করেছি, এবং আপনাদের যদি তাও কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্টে জানাবেন। তো আমরা কিন্তু একটা মেজর জিনিস এখনো ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা এখনো ইন্টারনেট পারমিশন নেইনি। যেহেতু আমাদের এটা কিন্তু ডেটাটা ইন্টারনেট থেকে দেখাবে, সেজন্য অবশ্যই আমার ইন্টারনেট পারমিশনটা নেওয়া লাগবে। এটা নেওয়ার জন্য আমরা কি করি, ম্যানিফেস্টে যাই। এই যে ম্যানিফেস্টের মধ্যে আছে কি, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সাম্পল, গিয়ে এখানে ইউজার্স পারমিশন ইন্টারনেট করার পরে এই যে আমি ফোনটা কানেক্ট করলাম, যদি আমি ওপেন করি এখন, তো দেখেন আমার সর্বপ্রথমে বিসমিল্লাহ একটা এরর দেখাইছে। তো এই এররটা এখনই দেখাই সবার। তো এটার কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড গ্রেডেল প্লাগইন রিকোয়ার জাভা 17 টু রান, ইউ আর কারেন্টলি ইউজিং 16। মানে আমি ইউজ করতেছি জাভা 16, এখন আছে 17-এ রানিং হচ্ছে এই প্লাগইনগুলো। সেই জন্য আমি সেটিংসে যাব, এখানে সার্চ দেবো গ্রেডেল সার্চ দেওয়ার পরে এন্টার দিলে দেখেন আমার এখানে গ্রেডেল আসার কথা। এই যে গ্রেডেল বানান ভুল হয়েছে বলে আসতেছিল না। এই যে গ্রেডেলে আসার পরে দেখেন আমার এখান থেকে গ্রেডেল জেডিকে, মানে জাভা ডেভেলপমেন্ট কিট জেডিকে। তো এটা আমি 17 সিলেক্ট করে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু ইরোরটা চলে গেছে। এখন যদি আমি বিল্ড দেই, আমার বিল্ড হওয়া শুরু হয়ে যাবে। তা আমি যদি ফোনটা দেখাই, রানিং হইতে যতক্ষণ সময় লাগে এটা আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপরে নির্ভর করবে যে রানিং কতক্ষণে হবে। তো আমার অ্যাপ বিল্ড হচ্ছে, তার মধ্যে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে আমরা কিন্তু এখন কাজ করেছি আজকে এই যে নেস্টেড জেসন অ্যারেটা আপনারা কোথা থেকে দেখবেন, এই যে এখানে আমি কিন্তু আগেই দেখাইছি যে আপনার একটা অবজেক্টের মধ্যে এই যে
আপনার কার্লি ব্রেস বলেন, আপনার যে সেকেন্ড ব্র্যাকেট বলেন, যেটা বলেন, এইটা একটা অবজেক্ট। এটার মধ্যে আরেকটা অবজেক্ট থাকে, মানে একটা জিনিসের মধ্যে যদি আরেকটা জিনিস থাকে তাহলে সেটাকে আমরা নেস্টেড বলবো। ঠিক আছে? তো এই নেস্টেডটা কিভাবে শো করাইতে হয়, আজকে আমাদের মেন প্ল্যান ছিল এইটা, যে নেস্টেড এই জিনিসটা কিভাবে শো করাইতে হয়। তো আমরা আশা করি সাকসেসফুলি শো করাইতে পারবো। এর আগে আমরা দেখাইছিলাম কিভাবে এই প্রাইস আর টাইটেল দেখাতে। তো আমরা এখন এই নেস্টেড অবজেক্ট নিয়ে করতেছি। তো আমরা পরবর্তীতে কাজ করব হচ্ছে নেস্টেড অ্যারে নিয়ে। আপনার এইটা কিন্তু একটা অ্যারে, ফুল ফুল এটা আমি যদি এটা অফ করি, দেখেন ফুলটা অফ হয়ে গেছে, কিন্তু এই অ্যারের মধ্যেও আরো অ্যারে থাকে। তো সেইগুলো কিভাবে শো করাইতে হয়, আশা করি ওরকম একটা রেসপন্স নিয়ে আমি কাজ করব। তো ওরকম একটা রেসপন্স পাইলেই কাজ করা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো আমাদের এখনো বিল্ড হচ্ছে। তো আপনাদের যদি এইটা নিয়ে কোনো কোশ্চেন থাকে, যে আপনার ওই জেসন অবজেক্ট কল নিয়ে, তো অবশ্যই করবেন, কারণ আমি চাচ্ছি যে আপনাদের একদম মাস্টারিং অন জেসন অবজেক্ট। আমার মনে হয় না যে এত ভেঙে ভেঙে কেউ আপনার ইউটিউবে শেখাবে। পেইড কোর্সে হয়তো শেখাইতে পারে, কিন্তু আমি চাই না যে আপনারা কোনো পেইড কোর্স করেন আপাতত। কারণ বিগিনারের সময় আমিও এরকম ছিলাম যে পেইড কোর্স করার যে টাকা লাগে এটা নিয়েও একটু সবাই প্রবলেমে থাকে। তো আশা করি যে আপনারা এইখান থেকে শিখতে পারবেন। তো আমার একটু বিল্ড হইতে লেট হচ্ছে, এই কতক্ষণ লাগে। আমাদের বিল্ড কমপ্লিট। তো এখন দেখেন আমি যদি শো করাই, আমি ইনস্টল দিচ্ছি, দেখেন আমাদের ক্রেডেল বিল্ডটা হচ্ছে, আবার বিলটা মাত্রই দেখালো যে দেখেন আমি ইনস্টল যদি দেই, তো এখন আমার ফোনে ইনস্টল হচ্ছে। তো আমাদের এইখানে দেখাচ্ছে যে হোস্ট নেমটা আমাদের ভুল হয়েছে। আমি যদি এইখানে লক কেটে যাই, তো দেখেন কি হয়েছে আমাদের, ক্যান নট লোড পজিশন মেইন অ্যাক্টিভিটি। আমাদের মেইন অ্যাক্টিভিটিতে একটা ভুল হয়েছে, দেখি আমাদের কি ভুল। আচ্ছা, আমরা আগে ইন্টারফেসটা দেখি। পোস্ট পোস্ট ঠিক আছে। আমরা রেট্রোফিট ইনস্ট্যান্সটা দেখি, এইখানেও তো ঠিক আছে। তো আমাদের ইররটা দেখাচ্ছে কি, আবারও যদি রান দেই, ইররটা কি, নো অ্যাডাপ্টার অ্যাটাচ। নো অ্যাডাপ্টার অ্যাটাচ মানে কি, আমার অ্যাডাপ্টারটা কি শো করানো হয়নি? নো অ্যাডাপ্টার অ্যাটাচ দেখানোর কারণ কি, আমি একটু যদি দেখি, আমাদের বলতে চাচ্ছে যে আমাদের অ্যাডাপ্টার অ্যাটাচ করা হয়নি। তো আমি মেইন অ্যাক্টিভিটিতে যদি যাই, আমরা কি কি করেছি দেখি। লিনিয়ার লেআউট ম্যানেজার সেট রিসাইকেল ভিউ, লিনিয়ার লেআউট ম্যানেজার, লিনিয়ার লেআউট ম্যানেজার, তারপর সেট অ্যাডাপ্টার।
দেখেন আমাদের যে ইরোরটা দেখাচ্ছিল, এই যে আমি যদি এখন যাই লক কেটে, দেখেন আমাদের ইরোরটা দেখাচ্ছিল কি স্কিপিং নো অ্যাডাপ্টার অ্যাটাচ। তো আমাদের বারবার এটা দেখাচ্ছিল, তো আমি মোটামুটি সব জায়গায় খুঁজলাম যে আমাদের কি ইরোর আছে। তো আমি দেখলাম যে কোনো ইরোর নাই। পরবর্তীতে আমি দেখলাম সব থেকে মজার বিষয়, আমাদের ইন্টারনেট কানেকশন দেওয়া নাই। তো ইন্টারনেট পারমিশন ছাড়া আপনার জেসন অবজেক্ট কিভাবে আসবে? তো ইন্টারনেট পারমিশন দেওয়ার পরে দেখলাম যে আসলেই ঠিক হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম ভুল হয় যে মনে থাকে না যে আমরা কি করি। তো আপনাদের যদি এরকম হয় অবশ্যই আপনি জানাবেন কমেন্টে। তো জিনিসটা খুব মজা লাগলো যে অনেকদিন পরে এই ভুলটা আমি প্রথম যে সময় অ্যান্ড্রয়েড শিখতাম তখন করতাম। তো সারাদিন আপনাদের জন্য এইসব কাজ করতে করতে মাথা আসলে কাজ করতেছিল না। তো দেখেন আমি কিন্তু লেআউট বানানোর সময় একটা জিনিস বলছিলাম যে এইখানে যে আমি একটা জিনিস ফিক্সড করে দিয়েছি। আমি যদি টাইটেলে যাই, টাইটেলে দেখেন আমি কিন্তু একটা জিনিস ফিক্সড করে দিয়েছি। টাইটেলে দেখেন লাইন, ম্যাক্সিমাম লাইন অন করে দিয়েছি, দেন অনের পরে ডট 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 আসতেছে। তারপরে এখানে দেখেন আমি এই যে ডেসক্রিপশন ফিক্সড করে দিয়েছি, কারণ এটা লেআউটটা যেন একটু সুন্দর দেখায়। তো আমার ফেজ হয়েছে কিন্তু সুন্দরভাবে। তো আমরা এর পরবর্তী ভিডিওতে দেখবো যে এইখানে একটা ক্লিক করলে এটা একটা ডিটেলস অ্যাক্টিভিটিতে যাবে, গিয়ে আপনার প্রোডাক্টের ডিটেলসটা দেখাই। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন নেস্টেড নিয়ে কিভাবে কাজ করতে হবে। দেন নেস্টেড ২ টাই কিন্তু শো করতেছে, এই যে 4.6 এবং 400, এই যে 2.1 টু 430, এরকম যে আপনার সবগুলো শো করবে। তো আশা করি নেস্টেড জেসন অবজেক্ট নিয়ে আপনাদের কোনো মানে কনফিউশন থাকবে না। আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে একটা একটা করে বোঝানোর ট্রাই করেছি। তো এর পরবর্তী ভিডিও আমরা দেখব যে কিভাবে এটায় অন ক্লিক লিসেনার লাগানো যায়। মানে আমার এইখানে যদি ক্লিক করি, আমি যদি এটা দেখাই, আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এখন কিন্তু ক্লিক হচ্ছে না। তো আমরা দেখব যে একটাই ক্লিক করার পরে সেইখানে গিয়ে এই যে প্রোডাক্টের ডিটেলসটা কিভাবে দেখায়, আমরা যে কেমন ই-কমার্স সাইটগুলো আমরা দেখি। তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব এবং আস্তে আস্তে আমরা আরো অ্যাডভান্সের দিকে যাব। আমরা নেস্টেড অ্যারে লিস্ট নিয়ে কাজ করব। তো আমি একটা নতুন টপিক নিয়ে কাজ করতে চাইছি, সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। তো ওয়েব স্ক্র্যাপিং কি সেটা আমরা যে সময় কাজ করব সেই সময় আপনাদের বিস্তারিত বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই